বাংলা অতিথি পরায়ণ বাংলা। আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াবো না। যে মুখ্যমন্ত্রী বলছেন 12:30টা একদম ফলস খবর। উড়িষ্যা থেকে না না, এখানে বলছে, আপনি কাল বলেছেন যে না। আমাকে আর মেয়ে কেমন আছে? একটু স্টেবল হয়েছে। তো ট্রিটমেন্টে আপনি হ্যাপি? ভিতরে তো ট্রিটমেন্ট করছে, ঠিকঠাক চলছে। না, আপনাকে মেডিকেল রিপোর্ট দিচ্ছে তো? হ্যাঁ, সুস্থ আছে। আপনার মিসেস কোথায়? সেখানে হসপিটালে? তার মাথার কাছে তার মাথার কাছে আছে? ওকে মোবাইল থাকলে একটু তার মাকে লাগিয়ে দেন। বলছি কালকে এটা মুখ্যমন্ত্রী বলেছেন 12টার সময়, এটা কিন্তু পুরোপুরি ভুল। আমার উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করে নিয়ে চলে যাবে কোথায় মেডিকেল কলেজে, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন করে সেটা যাতে হয় সেটা ও করে দিন। আগে ওর অ্যাডমিশন এবং ওকে নিয়ে চলে যাওয়া। আপনি এখানে রাখবেন কেন? নিয়ে চলে যাই বেটার না? আমি নিয়ে যাবো জানি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনাকে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করেন? না না, অন্য কেউ? হ্যাঁ, না ফোন করেনি, কিছু করেনি। ফোন করতো তো এমএলএ এমপি, তো আমাকে সরপঞ্চ ফোন করেনি, ও তো মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে। না, আপনি মেয়েকে চিকিৎসাটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে মেয়েকে যদি বেটার ট্রিটমেন্টের জন্য দরকার হয় বের করে নিয়ে চলে যাওয়া ভালো ভুবনেশ্বর এইমসে। আমি নিয়ে আমার সেখানে বালেশ্বরে ঠিক করে দেবো, মেডিসিন লাইন করতে হবে। দরকার নেই, আমাদের মিট করতে দিচ্ছে না। আমি তো বললাম যে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলি যে চিকিৎসাটা কি হচ্ছে। ডাক্তারদের ছবি নাম বাড়ানোর প্রশ্ন নেই, আমাকে স্যাটিসফাইড হতে হবে তো। আমি তো আপনার আত্মীয়, উই আর নেক্সট ডোর নেবার, মেদিনীপুর আর বালেশ্বর। আর বলাই আপনার সঙ্গে আছে, ও তো আমার একদম ক্লোজ লোক। আমি নিয়ে গেলে থেরাপি 164 ফিট একটা কেস আছে, আর কি পেরেন্টস আছে, ওই জন্য রাখতে আছে নাকি না আজকে নিয়ে চলে কি করে 164 কালকে করে আমি ওইটা আনতে হবে সেখান থেকে 164 কোর্টে করি নিয়ে মেয়েকে সুস্থ করুন। সে দরকার আজকে নাসির উদ্দিন বিএমসির ক্যাজুয়াল স্টাফ লাগছে ওই মেয়ে খুশি লাগছে না। দাদা ওই একজন যে ধরা পড়েছে, ওর নাম হচ্ছে যে মুখ ঢাকানো ছিল, ওর বাবা শেখ নাসির হচ্ছে তৃণমূল। কোথায় আমার স্ত্রী हाँ बांग्ला जाने ना हिंदी बोलो। হিন্দি বলো। हाँ दीदी शुभेंदु अधिकारी। हाँ बेटी कैसे है? अच्छा अच्छा, ठीक है। बाकी बात मैं कर रहा हूँ। शेट्टी जी है मेरा साथ, मैं दुर्गापुर में हूँ। वो लोग तो हॉस्पिटल में मुझे इजाजत नहीं दिया अथॉरिटी ने, इसलिए तो आपका साथ मुलाकात नहीं हुआ। बाद में होगा। मैं आपका घर जाऊंगा बालेश्वर। मैं बालेश्वर जाऊंगा। जलेश्वर तो नजदीक है, मेरा घर से 2 घंटा का रास्ता। हाँ दीदी, बाकी में हम लोग देख रहा है, ये लोग का पनिशमेंट देने के लिए जो करना चाहिए वो तो लीगली करना चाहिए। हाँ हम लोग बड़ा एम्बुलेंस कर दे रहा हूँ। वो करा दूंगा। हाँ करा दूंगा, मैं कोऑपरेट करूंगा। मैं धर्मेंद्र जी का साथ, मोहन मांझी जी का साथ बात कर लूंगा, कोई दिक्कत नहीं। हाँ अभी ट्रीटमेंट के लिए यहाँ भी तो रखना जरूरत नहीं है। स्टेबल हो गया तो उसको निकलना चाहिए। बंगाल में कोई स्टेप नहीं है। ठीक कोई चिंता का बात नहीं है। वो तो बोलाई है ना, बोलाई वो तो है, शेट्टी जी का फ्रेंड है। मैं मेरा सब पर्सनल नंबर उनको दे रहा हूँ, मैं देख लूंगा, कोई दिक्कत नहीं दीदी। आप आराम से बेटी को ठीक ठाक कीजिए। हाँ जय जगन्नाथ। সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন
তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকিউজড করেছেন। ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে, তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন, আপনারা জানেন। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।